নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমাদের বাগানের টাটকা ওল আর জ্যান্ত রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো। আজ পেঁয়াজ রসুন বাদ দিয়ে, এমনকি আদা বাটা জিরে বাটা বাদ দিয়ে শুধুমাত্র লঙ্কা বাটা আর একটি ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই ওলের রেসিপিটি করে দেখাবো, যেটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটি হলে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি একটা ওল। আমাদের যে ছোট্ট সবজি বাগান রয়েছে সেখানে কিছু ওল হয়েছে, সেখান থেকেই এই ওলটা তুলে এনেছি। ওলটা খুব বড় আকারের নয়, কিন্তু ওলটা মোমের মতো গলে যায়। এই টাটকা ওল দিয়েই আজকে রেসিপিটি করে দেখাবো। ওলটা থেকে আমি অর্ধেকটা ওল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওলটা দেখুন আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি রেসিপিটির জন্য। জ্যান্ত রুই মাছ দিয়ে আজকের এই ওলের রেসিপিটি করব, তাই এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাছের সাথে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব বলে কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ওলের রেসিপিটির জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে মাছগুলো ভেজে নেব। তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, তরকারিটাও ভালো লাগবে আর মাছগুলোও খেতে দারুণ লাগবে। কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক এরকম করে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আমি কেটে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দিলাম। ওলের এই রেসিপিটিতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, খুব সামান্য তেলেই এটা রান্না করা যায়। তাই এটি খুব স্বাস্থ্যকর একটি রেসিপি, আর এর স্বাদ মশলাযুক্ত যে কোনো খাবারের থেকেও কিন্তু কয়েক গুণ বেশি সুস্বাদু। ওলের টুকরোগুলো হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লাল বা পাকা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ কচু ওল এগুলোতে একটু লঙ্কা বেশি দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা কোনো কিছুরই কিন্তু ব্যবহার করিনি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন লাল লঙ্কাটা ব্যবহার করার ফলে কী সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। খুব বেশি জল দিইনি, কারণ ওলটা তাড়াতাড়ি গলে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে দেখুন ওলটা কিন্তু আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো। এখানে এই ওল রান্নায় আমি গরম জলের ব্যবহার করেছি। গরম জল দিয়ে রান্না করার ফলে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। ভালো করে ভাজা মাছগুলো দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে দেখুন ওলগুলো মোমের মতো গলে গিয়েছে। আর ঝোলটা কিন্তু আর বেশি ঘন করব না, কারণ নামিয়ে রাখলে আরও টেনে যাবে। এবারে একটা পাত্রে তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। ঝোলটা দেখুন এই পর্যায়ে রেখেছি, খুব বেশি ঘন করবেন না, ওলের মধ্যে ঝোল কিন্তু টেনে নেয়। ভাজা মশলা দিয়ে আজকের এই ওলের রেসিপিটি করব, তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। মশলাগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভালো করে ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার এটা তুলে আমি বেটে নেব।
এটা আমি শিলে বেটে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এই ভাজা মশলাটা দিয়েই আজকের এই ওলের তরকারিটা করব। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার সেই ঢেলে রাখা তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। যারা মশলা খেতে পছন্দ করেন না অথবা কম মশলা পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। আর যারা মশলা খেতে পছন্দ করেন তারাও এটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ঝোলটা এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর বেশি ঘন করব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি রান্নাটা উঠিয়ে নিলাম। গরম ভাত দিয়ে এরকম একটা রেসিপি হলে আর কি লাগে বলুন তো? এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। আজকের এই ভাজা মশলা দিয়ে টাটকা ওল ও জ্যান্ত রুই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।